দেশে হু হু করে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। নতুন 4 ভেরিয়েন্টের তাণ্ডব, উদ্বিগ্ন চিকিৎসক মহল। ফের চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস কোভিড-19। 2019 সালের এই ভয়াবহতা, মৃত্যু, লকডাউনের ঘা এখনো দগদগে। সেই স্মৃতিকে ফের উস্কে দিল 2025। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ ICMR কোভিডের নতুন 4 ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত করেছে। 4টি ওমিক্রন সাব ভেরিয়েন্ট LF.7, XFG, JN.1 এবং NB.1.8.1 পাওয়া গেছে ভারতে। এবারও আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি কেরলে। জানা গিয়েছে ভারতের মোট আক্রান্তের সংখ্যা 1000 পেরিয়েছে। দেশের মধ্যে কোভিডে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি কেরালায়, সেখানে 430 জন আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে রাজস্থান, মহারাষ্ট্র, বাংলা এবং কর্ণাটকে মোট 9 জন রোগীর মৃত্যু হয়েছে। যদিও তাদের অনেকের অন্যান্য গুরুতর রোগ ছিল, তবে সবচেয়ে স্বস্তির বিষয় হলো আন্দামান এবং নিকোবর, অরুণাচল প্রদেশ, আসাম, হিমাচল প্রদেশ বর্তমানে কোনো সক্রিয় কোভিড-19 কেস নেই। পাশাপাশি রাজধানীতে প্রায় 3 বছরে প্রথমবারের মতো একদিনে সর্বাধিক কোভিড-19 সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্যাশবোর্ড অনুযায়ী বর্তমানে দিল্লিতে 104 জন সক্রিয় রোগী আছে। কর্তৃপক্ষ জানিয়েছেন সব রোগী স্থিতিশীল এবং তারা বাড়ি থেকেই সুস্থ হচ্ছেন। কোভিডের নতুন ভেরিয়েন্ট JN.1 কোভিড-19 এটি একটি মাইল্ড ভেরিয়েন্ট, তা ছড়িয়ে পড়তে পারে খুব দ্রুত, কিন্তু এটি গুরুতর অসুস্থতার কারণ নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তবে চিকিৎসকরা জানিয়েছেন এর ভেরিয়েন্টটি নতুন নয়, এটি গতবারও ছিল। 2024 সালের ডিসেম্বরে আমরা যে উচ্চ গ্রেডের ফ্লু সংক্রমণ দেখেছি তা আসলে কোভিডই ছিল, কিন্তু আমরা তখন এটি নিশ্চিত করতে পারিনি। সৌভাগ্যক্রমে বেশিরভাগই ওপিডিতে সুরাহা হয়েছিল। সরকারি তথ্য বলছে আতরঘর সেই কেরল, সেই রাজ্যেই এই মুহূর্তে সংক্রমিত সংখ্যা 430। 19 মের পর কয়েকদিনে সংক্রমণ বেড়েছে 335। মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা 205। 19 মের পর সেই রাজ্যে এক ধাক্কায় 153 জন আক্রান্ত হয়েছে। দিল্লিতে মোট সংক্রমণের সংখ্যা 104। 19 মে এর পর নতুন করে 99 জন আক্রান্ত হয়েছে দিল্লিতে। গুজরাটে 19 মের পর নতুন করে 76 জন আক্রান্ত হয়েছে। সেই রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা 83। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, 2025 সালের মধ্যে কেরলে সম্প্রতি করোনায় মৃত্যু হয়েছে একজনের। করোনার নতুন ঢেউয়ের মধ্যে ভারতে খোঁজ মিলেছে NB.1.8.1 এবং LF.7 এ ধরনের ভেরিয়েন্টের। 2025 সালের মে পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা LF.7 এবং LB.1.8.1 সাব ভেরিয়েন্টগুলিকে ভেরিয়েন্ট আন্ডার মনিটরিং হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। ভেরিয়েন্ট অফ কনসার্ন বা ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেব নয়, কিন্তু চীন এবং এশিয়ার নানা জায়গায় এই ভেরিয়েন্টের হদিশ মিলেছে ইতিমধ্যেই। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।